Good evening, everyone. My name is Trisha Torobdar. Today's our topic is Koha OPEC customization as per our third semester syllabus. At first, আমরা OPEC সম্পর্কে জানব. Basically, OPEC serves as the primary interface for library users to search and access resources. OPEC ইউজ করার ফলে কোনো রিসোর্স অ্যাক্সেস করাটা ইউজারদের কাছে খুবই ইজি হয়ে গেছে। আর যত ওপ্যাক কাস্টমাইজেশন করা হবে ততই সেটা ইউজারদের জন্য আরও ইজি টু ইউজ হবে। এখানে আমরা কিছু কি এরিয়া দেখতে পাচ্ছি যে কেন আমরা কাস্টমাইজেশন করব, কি সুবিধা। তো ওপ্যাককে আরও ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসে পরিণত করার জন্য এর লেআউট, ডিজাইন অ্যান্ড রেসপন্সিভনেসকে পরিবর্তন করা হয়। Integrating new features like book reviews, social media link or advanced search options. বিভিন্ন ইউজারের প্রয়োজন মতো অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর জন্য ওপ্যাককে কাস্টমাইজিং করতে হবে। এখানে আমরা দেখছি যে কোহা ওপ্যাককে 6টা পার্টে ডিস্ট্রিবিউট করা হয়েছে, যেগুলি হলো হেডার, লেফট নেভিগেশন, আপার অ্যান্ড বটম, মেন ইউজার ব্লক। Basically, main user blocks, it's a center area of OPEC where content will be written, show the book cover image, and then right navigation and footer. For customizing, we used HTML, Java, CSS. তো এটাই হচ্ছে আমাদের কোহার ওপ্যাকের ব্লক, যেটা একটু আগেই বললাম। হেডার, এটা হচ্ছে হেডার এরিয়া, যেটাকে ওপ্যাক হেডার বলা হয়। আপার লেফট নেভিগেশন বা ওপ্যাক ন্যাভ, বটম লেফট নেভিগেশন ইজ কল্ড ওপ্যাক ন্যাভ বটম, মেন ইউজার ব্লক কল্ড ওপ্যাক মেন ইউজার ব্লক, লেফট নেভিগেশন কল্ড ওপ্যাক ন্যাভ রাইট, অ্যান্ড ফুটার অর ওপ্যাক ক্রেডিটস। Now we start the customizing. At first আমরা কোহাকে লগ ইন করব, দেন টুলস, HTML কাস্টমাইজেশন অ্যান্ড স্টার্ট দ্য নিউ এন্ট্রি। তো এখানে আমরা HTML দিয়েই কাস্টমাইজিং করাটা দেখিয়েছি। প্রথমে আমরা লাইব্রেরি নেমটাকে চেঞ্জ করব আন্ডার দ্য সাবমেনু অ্যাপিয়ারেন্স, and then we change the library name Central Library University of Kalyani. তো এই নামটাই আমার শো করবে যখন আমি ওপ্যাক খুলব, তখন ব্রাউজারে আমাকে এই নামটাই শো করবে। এবার আমরা ওপ্যাক হেডারটা যেটা দেখলাম সেইটাকে আমরা এবার কাস্টমাইজিং করব। কিভাবে না, টুল, HTML কাস্টমাইজেশন, নিউ এন্ট্রি, ডিসপ্লে লোকেশন, ওপ্যাক হেডার, ইনসার্ট ইমেজ লিঙ্ক অ্যান্ড সেভ। ওপ্যাক হেডারে আমরা সাধারণত কোনো মানে আমি যেটার যে ওপ্যাকের ওপর মানে আমার ওপ্যাকটা যেখানকার, তো আমি সেখানের ছবিটা দিচ্ছি। তো ছবিটা দিতে আমি কিছু একটা টাইপ করলাম, বা আমি কোনো ব্যানার দিচ্ছি, ইমেজ দিচ্ছি, তো সেই ব্যানার বা লোগো সেগুলোর জন্য আমাকে ইমেজের লিঙ্কটা দিতে হবে। আমি ডাইরেক্ট ইমেজ ওখানে পোস্ট করতে পারি না, আমাকে ওখানে সেই ইমেজটাকে ব্রাউজ থেকে বের করে সেটার লিঙ্কটা ওখানে শেয়ার করতে হবে, তবে সেটা আমার ওপ্যাকে গিয়ে শো করবে। তো সেম প্রসেস, টুলস, HTML কাস্টমাইজেশন অ্যান্ড নিউ এন্ট্রি, অ্যান্ড দেন ডিসপ্লে লোকেশানে আমরা দেব ওপ্যাক হেডার, যেহেতু এটা হেডারের কাজ হচ্ছে। পাবলিশিং ডেট অবশ্যই দিতে হবে, আর এক্সপায়ারি ডেট না দিলেও চলবে। অ্যান্ড দেন আমি ইনসার্ট করব হচ্ছে ইমেজের লিঙ্কটা। এখানে এই যে আমি ইমেজ দিয়েছি, এই ব্রাউজ থেকে আমি ইমেজটা বের করে সেটার লিঙ্কটা এখানে দিয়েছি, তারপরে হাইট ওয়েট দিয়েছি। আর এখানে টাইপ, আমি যেহেতু এই হেডিংটা দিতে চাইছিলাম সেন্ট্রাল লাইব্রেরি ইউনিভার্সিটি অফ কল্যাণী, তো সেটা আমি এখানে টাইপ করে দিয়েছি। আর এই লিঙ্কটা ইনসার্ট করা হয় এই আইকনে, এটাকে বলা হয় হচ্ছে ইমেজ ইনসার্ট লিঙ্ক। এই হচ্ছে আমার
ওপ্যাক হেডারের আউটপুট আমি যখন এইখানে এটাকে কমপ্লিট করে সেভ করেছি, তারপর ব্রাউজারে গিয়ে ওপ্যাককে রিফ্রেশ করার পর আমার ওপ্যাক হেডারটা এরকম শো করেছে। এখানে ঠিক আমি যেখানে যেখানে যা ছবি দিয়েছি, যা লিখেছি, ঠিক সেমভাবে এখানে হেডারে সেটা শো করছে। এইবার আমরা দেখব হচ্ছে ওপ্যাক মেন ইউজার ব্লক। এখানে সাধারণত আমাদের বুক ইমেজগুলো থাকে, অথবা কোনো কন্টেন্ট যদি আমরা কিছু লিখে থাকি সেটাও দেওয়া হয়। এইখানে আমাকে ওপ্যাক ইউজার ব্লকে কভার পেজ আনার জন্য কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাকে প্লাগিং করতে হবে। এবার আমি প্লাগিং কি করে করব? তো আমরা ব্রাউজে গেলাম, এখানে লিখব কোহা প্লাগিং। কোহা প্লাগিংসে যাব। এইখানে ওপ্যাক প্লাগিং এর মধ্যে আছে কভার ফ্লো প্লাগিং। ডাউনলোড। এই লেটেস্ট ভার্সনটা আমি এখানে ডাউনলোড করব। তো আমার ডাউনলোড করা আছে, তাই আমি আর দ্বিতীয়বার এটা দেখাচ্ছি না। এটাকে ডাউনলোড করার পর এই ফাইলটাকে আমি আমার কোহার যে প্লাগিং যে অপশানটা, সেই কোহার প্লাগিংয়ে গিয়ে আমি ওই ফাইলটাকে আপলোড করে দেব। তারপরে আমি তারপরে আমি রিপোর্টে যাব। রিপোর্টে গিয়ে এখানে রিপোর্টের নাম দেব, রিপোর্ট পাবলিকটাকে ইয়েস করব, আর এইখানে একটা এসকিউএল আমাকে দিতে হচ্ছে এই কভার ফ্লোর জন্য, কভার ইমেজের জন্য। এই এসকিউএলটাও আমি এইখান থেকেই পাবো। এক মিনিট। আচ্ছা, এইখানে আছে হচ্ছে আমার এসকিউএলটা। এই এসকিউএলটাকে আমি কপি করে এই রিপোর্টের পেজে পেস্ট করে দেব। আর এইখানে যে ইন্টারভ্যালটা 30 আছে, এটা যদি 30 থাকে তো তার মানে আমার বুক ইমেজগুলো 30 ডেজের জন্য এখানে শো করবে। আর যদি আমি চাইলে এটার ডে বাড়িয়ে দিতে পারি। এরপরে এটাকে আমি সেভ করে দেবো। তারপর এই যে আমি প্লাগিংসে যে এই যে কভার ফ্লো প্লাগিং যেটাকে আপলোড করেছিলাম, সেইখানের অ্যাকশানে যাব। অ্যাকশানে যাওয়ার পর আমার এই পেজটা খুলছে, সেকেন্ডলি এই পেজটা খুলবে। এই পেজে আমি এখানে আমি যে কভার যে ইমেজগুলো আমার আসবে, সেগুলোর আমি হাইট ওয়েট কতটা দিতে চাই সেটা আমি আমার নিজের চয়েস মতো দিতে পারি। আর তারপর এইখানে ম্যাপিং করতে হবে। ম্যাপিংয়ের যে এই কোডটা, সেটাও আমি এইখান থেকেই পেয়ে যাব। এই যে কনফিগার দ্য প্লাগিং, এইটা হচ্ছে আমাদের ম্যাপিংয়ের কোড। এটাকে আমি কপি পেস্ট করে এইখানে আমি শো করতে পারি। তো এখানে দেওয়ার পর আমাকে এই আইডি নাম্বারটা চেঞ্জ করতে হবে। তার কারণ হচ্ছে আমি যে রিপোর্ট করেছিলাম, আমার রিপোর্টের যে আইডি নাম্বারটা আসবে সেই নাম্বারের সাথে এটাকে ম্যাচ করাতে হবে, তা না হলে কিন্তু কভার ইমেজ শো করবে না।
অ্যান্ড দেন সেভ কনফিগারেশন। এইবার আমি আবার যেমন আমি HTML দিয়ে কাস্টমাইজ করি সেরকমভাবে যাব, HTML কাস্টমাইজেশন নিউ এন্ট্রি, সেখানে ডিসপ্লে লোকেশানে আমি দেব ওপ্যাক মেন ইউজার ব্লক, অ্যান্ড দেন এইখানে এটা হচ্ছে সোর্স কোড, এই সোর্স কোডে গিয়ে আমি এই কোডটাকে পেস্ট করব, অ্যান্ড দেন দ্য আউটপুট ইজ আমার ওপ্যাকে এইটা হচ্ছে আমার মেন ইউজার ব্লক। এখানে বইয়ের ছবিগুলো, কভার ইমেজগুলো চলে এসছে, যে যে বই আমার কোহাতে অ্যাড করা থাকবে সেগুলোর কভার ইমেজ এখানে শো করবে। এইবার হচ্ছে ওপ্যাক লেফট নেভিগেশন আপার অ্যান্ড বটম। এখানে আমি নানা রকম ডেটাবেসের লিঙ্ক, ই রিসোর্সের লিঙ্ক বা কোনো ইনফরমেশান, কন্ট্যাক্ট, ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো আমি এখানে দিতে পারি। যেমন আমি আমার নেভিগেশনকে সাজিয়েছি, এটা হচ্ছে আমার ওপ্যাক লেফট নেভিগেশন আপার। আমি এখানে ইউনিভার্সিটির ডিটেলসে দিয়েছি, ইউনিভার্সিটির ওয়েবসাইট আর সেন্ট্রাল লাইব্রেরির যে লোকেশান, সেই লোকেশানটা আমি এখানে শেয়ার করেছি। এটা করারও সেম প্রসেস, আমি যেমনভাবে HTML কাস্টমাইজেশনে যাব, ডিসপ্লে লোকেশানে আমি দেব ওপ্যাক ন্যাভ, তারপর আমি সেখানে নিচে যা 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 ইনফরমেশান দিতে চাই সেগুলো ইনপুট করব, আর লিঙ্কটা আমি টাইপ করব, লিঙ্কটা আমি কপি করব, কপি করে ওখানে পেস্ট করব, যেমনভাবে ইমেজ লিঙ্ক দিয়েছিলাম তেমনভাবে লিঙ্কটা দেব, তারপর সেভ করলে এটা এখানে শো করবে। সেম অ্যাজ ওপ্যাক লেফট নেভিগেশন বটম করেছি, এখানে আমি কন্ট্যাক্ট দিয়েছি, ইউনিভার্সিটি যা যা কন্ট্যাক্ট আছে, কল, ইমেল আর সেন্ট্রাল লাইব্রেরির ওয়েবসাইট। ওপ্যাক নেভিগেশন রাইট, এগুলো নিজেরা মানে এগুলো প্রত্যেকে নিজেদের ইচ্ছা মতো সাজাতে পারে, যে সে তার ওপ্যাককে কীভাবে সাজাতে চায়, কীভাবে প্রেজেন্ট করতে চায় ইউজারদের জন্য। আমি যেমন এখানে রাইট নেভিগেশনটাকে দিয়েছি যে লাইব্রেরি আওয়ার্স, কখন কখন লাইব্রেরি খোলা থাকে, কটা থেকে কটা অবধি, আর বুক কে কতগুলো কালেক্ট করতে পারবে সেই রুলসটা আমি এখানে দিয়েছি। ফাইনালি ইটস ওপ্যাক ক্রেডিট। এখানে আমি সাধারণত যে লাইব্রেরিয়ান বা যে ডেভেলপার এই সাইটটার, তাদের এখানে ইনফরমেশান থাকে। তো আমি এটা যেহেতু আমি ইউনিভার্সিটি অফ কল্যাণীর তরফ, মানে কল্যাণীর ওয়েবসাইট বানাতে চেয়েছিলাম, কল্যাণীর ওয়েবসাইট না সরি, মানে আমি দিতে চেয়েছিলাম যেটা সেন্ট্রাল লাইব্রেরির ওপ্যাক, তো সেরকমভাবে আমি কাস্টমাইজ করেছিলাম, তো আমি সেখানে দিয়েছি ইনফরমেশানগুলো। আর ওপ্যাক কাস্টমাইজ যেহেতু আমি করেছি, তৃষা তরফদার, তো এখানে আমার নাম। অ্যান্ড এটা হচ্ছে আমার একদম ফাইনাল, সব কমপ্লিট করার পর আমার পুরো ওপ্যাকের ইন্টারফেসটা। এইটা হচ্ছে হেডার, এইটা হচ্ছে লেফট নেভিগেশন আপার, লেফট নেভিগেশন বটম, রাইট নেভিগেশন, আর এটা হচ্ছে মেন ইউজার ব্লক। এখানে আমরা এই যে আমরা ওপ্যাক কাস্টমাইজেশন করলাম, এটার জন্য কি কিছু সাজেশান রয়েছে। যেমন এখানে আমি বলতে পারি যে আমাকে প্রত্যেকবার যখন আমি কমেন্টগুলো টাইপ করছি আমাকে খুব দেখে শুনে টাইপ করতে হবে যদি আমি CSS-এ করি, কারণ একটা কমেন্ট ভুল হয়ে গেলেই কিন্তু আমার আউটপুটটা ঠিকমতো আসবে না। আর কমেন্টগুলো প্রত্যেক সময় আমাকে খেয়াল রাখতে হবে, কোহার ভার্সনের ওপরে ডিপেন্ড করে কমেন্ট কিন্তু চেঞ্জ হতে পারে, এই জিনিসগুলো মাথায় রেখে কাস্টমাইজেশন করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ওপ্যাক কাস্টমাইজেশন প্রসেস। থ্যাংক ইউ।